প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। পুরো আসর জুড়ে অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েদের জন্য সমীকরণ ছিল শিরোপা জিততে হলে শেষ ম্যাচে হারাতে হবে মালদ্বীপকে। অঘোষিত ফাইনালে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে থাকে মাসুরা সাবিনারা। তবে প্রথম গোলে দেখা পায় মালদ্বীপ, কিন্তু এরপর বাংলাদেশের আক্রমণাত্মক ট্যাকটিক্সের কাছে অসহায় হয়ে পড়ে মালদ্বীপ। একে একে মালদ্বীপের জালে 14টি গোল দেয় বাংলাদেশ। প্রথমার্ধে 6-1 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও 8 গোল দেয় বাংলাদেশ। এই অর্ধেও বিপরীতে 1 গোল হজম করে সাবিনারা। এই ম্যাচে একাই 4 গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। পুরো আসর জুড়ে 14 গোল করে জিতে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার খেতাব। অন্যদিকে এই ম্যাচে হ্যাট্রিক করেছেন লিপি আক্তার। এছাড়া জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী। পুরো টুর্নামেন্টে তার গোল সংখ্যা 7। এছাড়া এই ম্যাচে একটি করে গোল পেয়েছেন মাসুরা পারভিন, নশন জাহান নীতি, সুমাইয়া মাতসুমামি, নীলুফা ইয়াসমিন নীলা ও মেহিনুর আক্তার। 7 দল নিয়ে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের দুর্দান্ত পারফরমেন্সে 5 ম্যাচে জয় এবং 1 ড্রয়ের মধ্য দিয়ে 16 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে একমাত্র ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। ভারতকে 3-1 গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল সাবিনারা। এরপর নেপালকে 3-0, শ্রীলঙ্কাকে 6-1, পাকিস্তানকে 9 গোলে হারিয়ে বাংলাদেশ শেষ ম্যাচে আরও বড় ব্যবধানে হারিয়েছে মালদ্বীপকে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো সাফ ফুটসালের শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের লাস্ট ম্যাচ ছিল মালদ্বীপসের সাথে। 14-1 আমরা জিতেছি আর আমরা চ্যাম্পিয়নশিপ জিততে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি সকল প্লেয়ারদের, কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি ফিজিওথেরাপিস্টদের আমাদের ফিট রাখার জন্য। আর প্রথম থেকে আমাদের একটাই টার্গেট ছিল, যেটা হচ্ছে আমরা ম্যাচ বাই ম্যাচ উইন করব। আলহামদুলিল্লাহ আজকে আমাদের শেষ ম্যাচটা, শেষ হাসিটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।